আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট করছিলাম, সেটা হচ্ছে যে সেদ্ধ খাবারের পোস্ট, মানে জাস্ট একটা ছবি শেয়ার করছিলাম। তো ওটা যে এত ভাইরাল হবে, প্রায় হচ্ছে 10 লক্ষ মানুষ মানে এটা রিচ করছে। তো সবারই খুব একটা কমন প্রশ্ন ছিল যে আমি এটা কিভাবে করি, কিভাবে খাই, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। শুধু তাই না, আমি কি চালের ভাত খাই সেটার নাম, এভরিথিং, এবং ভাত কিভাবে রান্না করছি সেটা। তো আমি সবকিছু এখানে আজকে চেষ্টা করবো শেয়ার করার জন্য। চালটা দেখাইলাম, এই চালটার নাম হচ্ছে 29, দাম নিছিল 65 টাকা কেজি, একদম গরিবের চাল। তো এটা চালের নাম হচ্ছে 29। আমি সবসময় বসা ভাতই রান্না করি। বসা ভাত রান্না করার জন্য আঙ্গুলের 3 নাম্বার দাগ পর্যন্ত পানি দিলেই ভাতটা হয়ে যায়। প্রথমে হাই হিটে যখন ভাতটা কিভাবে রান্না করছি সেটা আমি শেয়ার করি। চুলাটা জ্বালানোর পরে চুলাতে যখন আমি ভাতের পাতিল পানি সহ দিব, তখন প্রথমে হচ্ছে হাই হিটে রান্না করবো। আমার চুলাটা RFL এর, সেটার যতটুকু হাই হিট আছে ততটুকু দিয়ে আমি চুলাটা রান্না করার চেষ্টা করছি। তারপরে যখন পানিটা কমে মানে মাঝামাঝিতে চলে আসবে, মানে পানিটা দেখা যাচ্ছে না কিন্তু পানি নিচে আছে, মানে উপরে ভাত আর ভাতের চালটা আর কি, কিন্তু চালটা দেখে মনে হচ্ছে যে নিচে অনেক পানি আছে, সেই অবস্থায় চুলার জালটা আমি একদম হাই হিট থেকে মিডিয়ামের থেকে সামান্য একটু কম করে দিব। তখন ওই পানিটা যখন আরেকবার একদম পানি দেখাই যাবে না, কিন্তু নিচে আমি বুঝতে পারতেছি নিচে পানি আছে, তখন একদম স্লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মোটামুটি বসা ভাত রান্না করতে হলে 3 বার আগুনটা হচ্ছে কন্ট্রোল করতে হয়। প্রথমে হাই হিটে, পরে মিডিয়ামের থেকে একটু কম, পরে একদম স্লো করে দিয়ে ভাতটা রান্না করতে হয়। তো আজকে আমি মানে সেদ্ধ সবজি খাবারের জন্য যেটা যেটা নিচ্ছি, বাঁধাকপি, তারপর হচ্ছে ঢেঁড়স, মিষ্টি কুমড়া 2 টুকরা, আর হচ্ছে মূলা, আর হচ্ছে লাউ শাক, এগুলো একদমই ফ্রেশ সবজি। একটা কথা বলি, এগুলো দেখতে হয়তো যেমন এই যে লাউ শাকটা দেখতে একটু কালচে লাগতেছে, বা সবজিগুলো একটু অতটা ফ্রেশ না লাগার কারণ হচ্ছে আমি ভিডিওটা যখন শুট করি তখন অলরেডি 3টা বেজে গেছে, আর আমি এগুলো সকালবেলা ভোরবেলা কেটে রেডি করে রাখছিলাম। তো স্বাভাবিকভাবেই সবজিটা যেহেতু কেটে এবং ধুয়ে বাইরে রাখছিলাম, আমি দীর্ঘ সময় থাকার জন্য একটু এরকম লাগতেছে। এই কথাগুলো বলার একটাই কারণ, যারা সেদ্ধ সবজি খান বা খেতে চাচ্ছেন, 2টা জিনিস মাথায় রাখতে হবে। এক, সবজিগুলো অবশ্যই ফ্রেশ হতে হবে, মানে যেদিন বাজার থেকে নিয়ে আসবেন আপনারা সেদিনেই রান্না করবেন। আর কারণ হচ্ছে অন্যান্য সবজিগুলো একটু 2-3 দিন থাকার পরে ফ্রিজে রেখে খেলে আমি দেখছি যে ভালো লাগে না। তো এখন আমি এটা সেদ্ধ করব কিভাবে, চুলাইতে দিলাম, দেওয়ার পর আমি প্রথমে শাকটাকে সেদ্ধ করে নিব। আর সেদ্ধ করার জন্য মাথায় রাখতে হবে যে শাক, যে সবজি বা শাকে সেদ্ধ করেন না কেন, খুব যেন সেদ্ধ না হয়, মানে 100% সেদ্ধ হওয়া যাবে না, সেটা খেতে ভালো লাগে না। আপনি চিবিয়ে খেবেন একটু একটু করে, যেন শুধু হচ্ছে আমি শাক দিই বা সবজি দিই, শুধু কালারটা চেঞ্জ হবে। যখন আপনি চিবিয়ে খাবেন সেটা একটু শক্ত শক্ত থাকতে হবে, সেটা খেতে বেশ ভালো লাগে। মানে জাস্ট পানিতে দিলাম, এখন আমি হাই হিটে শাকটা সেদ্ধ করব। সেদ্ধ বলতে কি, অনেকেই দেখছি যে আবার কাঁচাও খায়, একদমই কাঁচাটা খায়, তা আমার ওই কাঁচাটা আমি কখনো খাই নাই অবশ্য, একদিন ট্রাই করে দেখতে হবে কেমন লাগে। তো জাস্ট শাকের কালারটা একটু চেঞ্জ হবে। আমরা রান্না করে শাক যেভাবে সেদ্ধ করি সেভাবে করা যাবে না। মোটামুটি আমি এটা সেদ্ধ করার জন্য এই ভিডিওটা একদমই শাকের সময়টাকে এডিট করি নাই। আমার শাকটা সেদ্ধ হচ্ছে, আমি সময়টা দেখছি যে 2 মিনিটের মতো সময় লাগছে শাকটা সেদ্ধ হতে। 2 মিনিট, একদম পানি হিট হওয়া থেকে শুরু করে আমি যখন চুলাতে ওটা সেদ্ধ করতেছিলাম তখন বাইরের আবহাওয়াটা আপনাদের দেখাচ্ছিলাম, যে আমি চুলাটাতে যখন দিছি পানিটা এখন পর্যন্ত বয়েল হয় নাই। তো আমি এতটুকু সময় আমি একদমই এডিট করি না, এটা এডিট ছাড়া। তো ফুল টাইমটুকু 2 মিনিট সামথিং, 1-2 সেকেন্ড, হয়তো বা 4-5 সেকেন্ড এরকম হতে পারে শাকটা সেদ্ধ হতে সময় লাগছে, মানে পাতিল গরম হওয়া থেকে শুরু করে পানি সেদ্ধ হওয়া থেকে 2 মিনিট সামথিং।
তো আমার এতটুকু সময় লাগছে, আপনারা বুঝে নেবেন, আপনাদের এতটুকু নাও হতে পারে। আর লাউ শাকের একদম যে কচি অংশটুকু আমি ততটুকু নিছি। আর সবজি যেহেতু আমি এগুলো একাই খাবো, আমার একা যতটুকু খেতে লাগে ততটুকু আমি এখানে নিছি। আর আমি এই খাবারটা দুপুরে খাইছি। এটা রান্না করতে খুব বেশি মানে পেন নাই, খুব কম সময় লাগে। আর এটা খাবারের উপকারিতা আমি আপনাদেরকে হচ্ছে লিখে দিব, আপনারা কম কষ্ট করে একটু পড়ে নেবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি এই বিষয়ে মোটেও অভিজ্ঞ ছিলাম না। তো আমার মনে হচ্ছিল যে এটা আমি এই অভ্যাসটা তৈরি করছি কোরবানি ঈদের সপ্তাহ খানিক, 10 সপ্তাহ না, কিছুদিন আর কি, 10-12 দিন আগে থেকে আমি ভাবতেছি মাঝে মাঝে এরকম, যেমন আমরা তেল যে এরকম ন্যাচারাল খাবার খাই, মাঝে মাঝে খুব অলসতা লাগে, হচ্ছে ফিজিক্যালি বিভিন্ন প্রবলেম আমাদের ক্রিয়েট হয় শুধুমাত্র পেটের খাবারের জন্য। তো মনে হচ্ছিল যে কোরবানি ঈদে অনেক গরুর মাংস খাওয়াই হবে, কারণে অকারণে, প্রয়োজনে অপ্রয়োজনে। শাকটা দেখেন, সেটা হচ্ছে যে একদম শুধুমাত্র কালারটা চেঞ্জ হয়ে একটু খালি সবুজ কালারের মতো হয়েছে। তখন আমি এখন শাকটা উঠায় ফেলতেছি। উঠায় ফেলার পরে যে পানিটা আছে সেই পানিটাতে আমি বাকি সবজিগুলো দিব। শাকটা শুধু আমি ইন্ডিভিজুয়াল সেদ্ধ করছিলাম, বাকি যে সবজিগুলো আছে সেগুলো আমি হচ্ছে সব একসাথে দিব। মিষ্টি কুমড়া দিলাম, এখন দিব হচ্ছে মূলা, কাঁকরোল, তারপর হচ্ছে মূলা। মোট কথা শক্ত যে সবজিগুলো আমি নিয়েছিলাম সেগুলো সবগুলো একসাথেই দিব। আর বাঁধাকপিটা আমি সবজির সাথে মানে শাকের সাথে দেইনি, এর কারণ হলো এখন তো বাঁধাকপির সিজন না, এই জন্য পাতাগুলো দেখা যায় যে সেদ্ধ হতে একটু সময় লাগে, আর শাকটা অনেক আগেই সেদ্ধ হয়ে যায়, এই জন্য আমি একে আর কি সবজির সাথেই দিছি। ঢেঁড়স আপনারা একটু খেয়াল করে দেখবেন এই জায়গাটুকু আমি কখন উঠে ফেলতেছি। ঢেঁড়সটা লক্ষ্য করেন, যখন আমি এটা দেই সেদ্ধ হবে সামান্য একটু, এর কালারটা একটু ডিপ হবে, মানে এটা গলে যাওয়া যাবে না, মোট কথা গলে যাওয়া যাবে না, আবার খুব ভালো সেদ্ধ হবে না। আপনি দাঁত দিয়ে চিবায়া খাবেন, দাঁত দিয়ে চিবিয়ে খাওয়ার মতো অবস্থা হলেই আপনি সবুজ সবজিটা নামায় ফেলবেন। আমি হচ্ছে খুন্তি দিয়ে গুতায় দেখছি যে এই সবজিটা সেদ্ধ হয়ে গেছে নাকি আরো মানে শক্ত আছে। যখন একটু দেখলাম যে না সেদ্ধ হয়ে গেছে, তখন আমি সবগুলো সবজি উঠায় ফেলছি। এই অবস্থায় এতটুকু এই পরিমাণ, এটা আপনাকে বুঝতে হবে, বুঝে নিতে হবে, কারণ আমি এক্স্যাক্টলি আসলে বুঝাইতে পারতেছি না। এইবার বলি পানিটার কথা, যে আমরা যে সেদ্ধ করলাম সবজিটা, পানিটা কি করব। আমরা তো রান্না বাসায় করবই, বিভিন্ন কারণে রান্না করতে হবে, অন্যান্য যে রান্নাগুলো করবেন তাতে তো পানির প্রয়োজন হয়। এই পানিটা তো ময়লা না, বরং সবজি সে সেদ্ধ করার কিছুটা ভিটামিন ওখানে রয়ে গেছে। আপনি এটা দিয়ে পরোটা বানাতে পারেন, রুটি বানাতে পারেন, বা রান্নার যে কোনো রান্নায় এই পানিটা অ্যাজ ইউজুয়াল যে পানিগুলো ব্যবহার করেন সেটাতে এইভাবে ব্যবহার করতে পারেন। ভর্তাটা আপনারা আমার যে ইমেজটা সেটা দেখছেন, সেখানে একটা ভর্তা ছিল, সেটা মরিচ ভর্তা হতে পারে, যে কোনো শুটকি ভর্তা হতে পারে। আমি হচ্ছে যে চাপা শুটকি দিয়ে খাবো, চাপা শুটকি ভর্তা দিয়ে। আর একটা কথা বলি, এটা কিন্তু প্রচন্ড ঝালের ভর্তা হতে হবে এবং কাঁচামরিচের ভর্তা, কারণ ঝালের সাথে এই সেদ্ধ সবজিটা খেতে ভালো লাগে। তো কাঁচামরিচ যেহেতু স্বাস্থ্যের জন্য ভালো, সেজন্য আমি কাঁচামরিচটাই নিছি। আর সাধারণত যেখান থেকে আমি, এটা আদিবাসীদের খাবার, সাধারণত আদিবাসীদের পেজ থেকে এই প্রথম আইডিয়াটা নেওয়া। তো ওরা দেখছি যে একটা মরিচের সাথে ঝাল মরিচ ভর্তা দিয়ে খায়, আর এই মরিচ ভর্তাটা যদি ঝাল না হয় তাহলে আপনি সবজিটা খেতে স্বাদ পাবেন না। এটা রান্না করার জন্য আমি এখানে দেশি রসুন 2টা, একটা পেঁয়াজ টুকরা করে কেটে নিয়ে হচ্ছে যে মোটামুটি 17-18টা কাঁচামরিচ, মোট কথা টার্গেট হচ্ছে ভর্তাটা ঝাল হতে হবে। আর চাপা শুটকি নিচে আমি 2-3টা, এটা নিয়ে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে জাস্ট একসাথে এগুলো মিক্স করে ফেলবো। চাপা শুটকি দিয়ে ঝাল করে চাপা শুটকির এই ভর্তাটা দিয়ে আমার সবজিটা খেতে ভালো লাগে। আর আদিবাসীরা যেটা দেখলাম, ওরা মরিচ ভর্তা অথবা এই চাপা শুটকির ভর্তাটা দিয়েই খায়। তো শুধু মরিচ ভর্তা দিয়ে আমি অবশ্য কখনো খাইনি, চাপা শুটকির ভর্তাটা দিয়েই খাইছি। আর চাপা 3টা আমি হচ্ছে যে খুব অল্প আছে একটু মানে ভেজে নিলাম। এখানে শুটকির ভর্তায় কোনো রকম তেল ব্যবহার করা হয় নাই, ভাজতেও ব্যবহার করা হয় নাই, আবার যখন আমি ভর্তা করছি তখনও কিন্তু কোনো রকম তেল ব্যবহার করা হয়নি। এই যে জাস্ট একটু হালকা করে ভেজে নিলাম। আর ভাজার পরিমাণটা কেমন সেটাও আপনারা একটু খেয়াল করে দেখবেন। শুধুমাত্র কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুনের কি বলবো, কাঁচা মরিচের অংশটুকু শুধু মনে হয়
একটু সেদ্ধ হয়েছে তখন আমি মানে খুব ভালো যে ভাবে ভাজছি তা না, তো একটু ভাজা যখন হয়ে যাবে তখন আমি সবগুলো নিয়ে একটা হামুনদিস্তার মধ্যে শুধু স্বাদ মতো লবণ দিয়ে এভাবে সবগুলো একসাথে খুব যে ফিনিশিং করে করছি তা না। এখানে আমি তেল দিয়েও ভাজিও নাই এবং ভর্তা করার পরেও কোনো তেল ব্যবহার করিনি। এই হলো আমার ঝাল ভর্তা। তারপরে প্রশ্ন হলো আপনাদের যে আমি এটা কিভাবে খাইছি। তো এটা খাইছি এখন কিভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে ফাইনাল রূপ, মানে আমার সেদ্ধ সবজি, মাঝখানে চাপা শুটকির ঝাল ভর্তা। এখন আমি একটু করে সামান্য একটু ভর্তা নিব, একটু শাক নিব অথবা একটু যে কোনো সবজি নিব, নিয়ে ভর্তার সাথে একটু ভাত, একটু সেদ্ধ সবজি আর একটু ভর্তা, এই তিনটা আইটেম একসাথে করে এইভাবে আমি খাইছি। আমার হচ্ছে যখন প্রথম, আমি আপনাদের মতো যারা খাননি তারা হয়তো বা অনেক কিছু বলতে পারেন, কিন্তু আমি যখন প্রথম শুরু করছি তখন আমি বিষয়টা নিয়ে খুব কনফিউজ ছিলাম যে আসলে এটা কেমন লাগে খেতে। তো আমি, যদি আপনি আমাকে আস্ক করেন যে আপু এটা খেতে কেমন, আমি বলবো আই জাস্ট ফল ইন লাভ। আমি এটার খাবারের একদমই প্রেমে পড়ে গেছি এবং আমি এটা প্রতি 3 বেলায় খাই না, প্রতিদিনও খাচ্ছি না। আমার যখনই মন চায়, যে আমি যখন ভিডিওটা এডিট করতেছি, এটা গতকালকের করা ভিডিও, আজকে যখন এডিট করতেছি আমার আজকে আবার খেতে মন চাচ্ছে, যেমন আজকে আমি করি না, হয়তো বা কালকে ইনশাল্লাহ সবজি নিয়ে আসলে কালকে আবার করব। তো আমার হচ্ছে 2 দিন 1 দিন পর পরে খাচ্ছি এটা। আর এটা খেলে, প্রশ্ন করতে পারেন এটা খেলে কেমন লাগে। আমি আমার ব্যক্তিগত মতামত, আমি যখন খাই, মানে যে বেলা আমি ভাতের সাথে এটা খাই, তখন আমার কাছে মনে হয় যে এই বুড়া বয়সে মনে হয় যে আমার মনে হয় বয়স 10 বছর কমে গেল। আই ফিল ফ্রেশ, মানে আমি ভাত পেট ভরে খাওয়ার পরেও আমার শরীরটা বেশ হালকা লাগে। আর এটা যেহেতু আমার টেস্ট পারডেও টেস্ট আনে, মানে আমি এটা মজা করেই খাই। এটা ব্যাপারটা এমন না যে আমি আমার পাকস্থলীকে বা আমার মনকে জোর করতেছি, প্রেশার ক্রিয়েট করতেছি সেদ্ধ খাবার খাওয়ার জন্য শরীরের হেলথ, বিষয়টা তা না। আমি একদম খুব ভালোবেসেই পছন্দ করে মজা করে খাই। তো এই জন্য আমাকে বেশ মানে ফ্রেশ লাগে, আমার ভালো লাগে। এটা শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামত। আর আজকে এই ভিডিও কন্টেন্টটা বানানোর একটাই উদ্দেশ্য, হিউজ কমেন্ট আসছে, তো সেই কমেন্ট থেকে বেশি যেগুলো একদমই কমন, যে অধিকাংশ মানুষ করছে, যারা জানতে চাইছেন বিষয়টা, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। হোপফুলি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি শুভকামনা। আমি এখানেই চলে যাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।